হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা, আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার উঠোনের যে বাগান আছে, এবারে ফল টল সেরকম কিছু হয়নি। এই যে দেখো বাতাবি লেবুগুলো হয়েছে, এই যে। আর ওই ভেতরের একটা গাছে ছোট ছোট কমলা লেবু ধরেছে। জানি না তোমরা কতটা বুঝতে পারো। চলো কমলা লেবুগুলো দেখি, দেখাই তোমাদের। এই দেখো, গাছটাকে একটু সামনে বের করতে হবে। ছোট ছোট গাছটা অনেকগুলো ধরেছে। এই দেখো ডগায় রয়েছে, এই যে এইদিকে রয়েছে, এই যে আরও ভিতরে ভিতরে ওদিকের ডালেও রয়েছে। এই দেখো এইরকম, মানে ওই গাছটা অনেকগুলো ধরেছে। আর এই যে এইদিকে লেবু গাছটা, এই যে এটা হলো পাতি লেবু গাছটা। মানে গাছটাকে জঙ্গলে উঠে এমন ধরেছিল, সেটাকে ছাড়িয়ে ওই জন্য ফলনটা এবারে খুব কম হয়েছে। আর এই যে পেয়ারা গাছটায় আবার উঠেছে উচ্ছে গাছ। আর এইটা আমার ওই সমীপধার যে গাছ, সেই গাছটা। আর এই দেখো, দেখতে পাচ্ছ, এগুলো হলো তোমার ওই গন্ধরাজ লেবু। প্রচুর হয়েছে, অনেকগুলো খাওয়া হয়ে গেছে, প্রচুর হয়েছিল। এই যে বড় বড় লেবু হয়, দেখো না, এই দেখো কত বড় লেবুটা। লেবু অনেক হয়েছে এই ছোট্ট গাছটায়। যেমন দেখো এই ডালটায়, এইটুকু ডগাটায় 3খানা লেবু হয়ে আছে। আর এইদিকে চলো একটা আতা হয়েছে তোমাদের দেখাই। এই দেখো আতা, যেটাকে সীতাফল বলে অনেকে, আমরা এটাকে আতা বলি। আরও হয়েছিল জানো, সব ঝরে গেল আতাগুলো। আর এই যে সবেদাগুলো ডগায় ডগায় সব সবেদা ধরছে। এই দেখো কত ফুল এসছে ডগায়, ভরে ভরে ফুল এসছে ডগাগুলোয়। প্রত্যেকটা ডগাতেই ফুল এসছে, এই যে সব ডগাগুলোয় ফুল আছে। আর আগেরগুলো সব পেকে গেছে, খাওয়া হয়ে গেছে ওগুলো। এবারে ড্রাগনটা হয়নি। আর গাছটাকে দেখো জঙ্গলে পুরো ধরেছে, দেখো। আর এগুলো এই যে ফুল গাছগুলো। আর এই যে এর আগের ভাগে দেখেছো পদ্ম গাছটা, ওই পাতাগুলো কেটে দিতে আবার ছোট ছোট পাতা বেরোচ্ছে। আর ফল হয়েছে বলতে, চলো আমড়াগুলো দেখাই তোমায়। আমড়া ধরেছে তোমাদের, তাই দেখো, এই দেখো দেখাচ্ছি। এই যে এইগুলো মানে পরে ফলন হয়েছে। আর এইখানে দেখো এইগুলো একটু বড় বড় হয়ে গেছে, এই দেখো। আরও এই যে ফুল আসছে আবার, দেখো এই ডালটায়। আর এই দিকের ডালটায় বউল এসেছিলো, দেখলাম সব পুড়ে গেছে, মানে এত রোদের তাপ। লঙ্কা প্রচুর হয়েছিল, 2-1টা রয়েছে। আর প্রচুর লঙ্কা হয়েছিল, সব তুলে নিয়েছি। কিছুটা এই যে এরকম শুকিয়ে শুকিয়ে গেছে। এই দেখো, এই হলো আমার পুরো বাগান। আর ফুলগুলো সকালবেলা তোলা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে দেখো কুমড়ো গাছ হয়েছে, দেখো কুমড়ো গাছটা কোথায় আসছে, দেখো ডগাটা। ওটাকেও সরাতে হবে ওদিকে। আর এই ফুলগুলো তো ভারী সুন্দর ফোটে, মানে আমার মনে হয় সবচেয়ে সুন্দর লাগে আমার এই ফুলটা। একদম থোকা লাল টকটকে, দারুণ ফোটে, দারুণ। মানে ওর কোনো তুলনা নেই, এত সুন্দর। আর ঠাকুরকে যখন দিই তো এত চমৎকার দেখতে লাগে, ওটা অসাধারণ দেখতে লাগে যেন। এই দেখো, আর পেয়ারা গাছটা কেটে দিয়েছিলাম। আর জুঁই ফুলের কুঁড়িগুলো হয়েছে, দেখো না, সব ওই গাছের ওপরে জুঁই ফুলের কুঁড়ি ধরেছে। ওই দেখো, এই যে ওইখানটা এত ওপরে ওপরে ধরে না, ফুলগুলো পারতে পারি না, সব খসে খসে পড়ে যায়। আর এই যে কুমড়ো গাছে ভরে গেছে এইখানটা। এর ডগাগুলোই সব এইদিকে গাছের ওপরে চলে যাচ্ছে। এবার এইগুলোকে আবার ঘুরিয়ে এদিকে করে দিতে হবে। আর আম গাছে আম শেষ, কিছুটা পেড়ে নিয়েছিলাম, আচার করেছি। আর কিছুটা তো বাঁদরে খেয়ে, এত বাঁদর লাগে, বাঁদরে খেয়ে শেষ করে দিয়েছে। কাঁঠাল গাছে কাঁঠালটা এখনও রয়েছে, অন্ধকারে তোমরা দেখতে পাবে কি জানি না, হালকা বোঝা যাচ্ছে ওই যে ঝুলছে। আর ওপরে ভেতর দিকে রয়েছে 3টে। তাহলে ফুল গাছও কতগুলো ফুল ধরেছে। আর এই জবাগুলো ফুটবে কালকে। ফুল গাছও ভেতরে কতগুলো ফুল ধরেছে, জানি না তোমরা বুঝতে পারবে কি না। ওই দেখো অসময়ে ফুল ধরেছে। আর এই যে এই ডালটায় ফুল আসছে আবার, দেখলাম। এই হলো আমার বাগান। কামরাঙাও ধরেছে গাছে অনেক, যদিও সন্ধে হয়ে এসছে বিকালবেলা, মানে বুঝতে পারবে না হয়তো, তাও দেখাচ্ছি। দেখো
এই দেখো এখনো গাছে ফুল আছে, আর ছোট ছোট কামরাঙা ধরেছে প্রচুর। এই যে ওরকম, যেমন ওইদিকে কিছুটা বড় হয়ে গেছে, এখনো গাছে ফুল আছে। ওই দেখো ওইদিকে সব কামরাঙা ধরে আছে। এই ডালটা তো অনেক ফুল আছে। ঠিক আছে, আজ এই অবধি। তোমরা দেখে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে দিও। তাহলে আজকের মতো আসলাম, টাটা।